বেপর্দা নারীর শাস্তি কি? বেপর্দা নারী দুনিয়ায় এবং আখিরাতে কোন কোন আযাব ফেস করবে, কোন কোন পানিশমেন্ট ফেস করবে, তাকে কোন কোন শাস্তি আল্লাহ তাআলা দিবেন, এটা জানার দরকার যুবক ভাইরা আজ না নাই? আমাদের এই বর্তমান বাংলাদেশে মেয়েরা বোরকাবিহীন চলে, হিজাববিহীন চলে, জিন্সের প্যান্ট এবং টি শার্ট পরে চলে। ইভেন তারা যে বেপর্দায় চলছে, তাদের আযাব কতটা ভয়ঙ্কর হতে পারে, তাদের কবর কতটা ভয়ঙ্কর হতে পারে, তাদের মৃত্যু কতটা ভয়ঙ্কর হতে পারে, তাদের কিয়ামত কতটা ভয়ঙ্কর হতে পারে, ইন অ্যাকচুয়াল ফ্যাক্ট they don't have any kind of realization about it. তাদের কোনো অনুধাবন নাই যুবক ভাইরা। একটা মেয়ে যদি বুঝতো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একজন মেয়ে যদি বুঝতো বাহিরে তার দিকে পুরুষরা কোন চোখে তাকায়, কেমন করে তাকায়, তাহলে সেই মেয়েটা পোশাক দিয়ে কাপড় নয়, বরং সেই মেয়েটা কাপড়ের পোশাক বাদ দিয়ে লোহার পোশাক পরে বাহিরে বের হতো। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? মেয়েরা বোঝে না, তাই তারা বেপর্দায় চলে। এবং সবচেয়ে আফসোসের বিষয়, আমরা যারা ঢাকা শহরে থাকি দেখেছি আমরা যে মেয়েরা এমন এমন ড্রেস পরে, জাস্ট তারা নিজে নষ্ট হয় তা নয়, বরং রাস্তাঘাটে যুবকদের ঈমান, চোখ, চরিত্র সব তারা নষ্ট করে দেয় যুবক ভাইরা। ঠিক কিনা বলেন? ঢাকা শহরের মেয়েদের কাছে জিন্সের প্যান্ট পরা, টি শার্ট পরা, টপ পরা, একদম ছোট্ট ছোট্ট ড্রেস পরা, আপনি দেখে অবাক হবেন যে এই ড্রেস কেমনে সে পরলো। ইটস ভেরি নর্মাল ফ্যাক্ট ফর হার। এটা খুব স্বাভাবিক তার জন্য, একদম ভেরি কমন ফ্যাক্ট ফর দেম। কিছু মনেই তারা করে না এটাকে। আপনি একবার ভাবেন যে এই মেয়েটা মরলে কি হতে পারে, এই মেয়েটার কবর কতটা ভয়ঙ্কর হতে পারে যুবক ভাইরা। আমরা রিমাইন্ডার হিসেবে কিছু কথা বলবো। আমরা দোয়া করি আল্লাহ দেশের প্রত্যেকটা মেয়েকে হিজাবি নারী হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। বেপর্দা নারী, হিজাববিহীন নারী একদম উলঙ্গ নারীর মতো। এই বেপর্দা নারীর শাস্তি হবে দুনিয়া এবং আখিরাতে মোট 12টা। বলেন সবাই, কয়টা? মোট 12টা শাস্তি সে ফেস করবে দুনিয়া এবং আখিরাতে। প্রথম শাস্তি, যেই মেয়ে বেপর্দা হবে, যেই মেয়ে পর্দাহীন চলবে, তার হৃদয় থেকে আল্লাহ তাআলা তার মনের যে আত্মকেন্দ্রিক একটা শান্তি আছে, তার হৃদয়ে যে একটা ঈমানের শান্তি আছে, ঈমানের নূর আছে, প্রশান্তির ছায়া আছে, এটাকে আল্লাহ তাআলা উঠায় নিবে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? ঈমানের নূর উঠে যাবে, তার মনে কোনো শান্তি থাকবে না। আচ্ছা, এখন প্রশ্ন যে হুজুর, অনেক মেয়ে তো বেপর্দায় চলে, বাট they're happy, they're okay, they're fine, absolutely cool, তাদের তো কোনো শাস্তি নাই, খুব নরমাল চলতেছে, কোনো অশান্তি নাই। মাথায় রাখবেন যে যখন কোনো মানুষের কাছে অন্যায়টা আর অন্যায় মনে হয় না, গুনাহকে গুনাহ মনে হয় না, তখন বুঝতে হবে তার হৃদয় থেকে ঈমানের যে নূরটা আছে, এটাকে উঠায় নিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহর হাবিব বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো আমল তোমাকে সুন্দর অনুভূতি দান করে এবং তোমার খারাপ কাজ তোমাকে খারাপ অনুভূতি দেয়, তখন বুঝতে হবে তোমার হৃদয় ঈমানের নূর দিয়েছে একজন, তিনি কে? আর যখন সব দূর হয়ে যায়, খারাপ কাজে ভালো লাগে, ভালো কাজে কোনো ফিলিংস নাই, কোনো অনুভূতিই নাই, তখন বুঝতে হবে হৃদয়ে কোনো ঈমান নাই। অতএব যেই মেয়ে বেপর্দায় চলে, বাট মনে কোনো অশান্তি নাই, কোনো খারাপ লাগাই নাই, বুঝতে হবে সে নামে মুসলমান হতে পারে, বাট সে কাজে মুসলমান নয়। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? নাম্বার 1, তার মনে কোনো ঈমানের নূর থাকবে না, শান্তি থাকবে না। 2, যেই মেয়ে বেপর্দায় চলে, হিজাববিহীন চলে, ওয়াল্লাহি আল্লাহর সিস্টেম হিসেবে সে কখনো একজন চরিত্রবান যুবক পাবে না। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? কেন পাবে না? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। যে ব্যক্তি চরিত্রবান হবে তাকে চরিত্রবান দিনদার জীবন সঙ্গী দিবে একজন, তিনি কে? আর যে চরিত্রহীন হবে, যার চরিত্র কোনো ঠিক নাই, তাকে চরিত্রহীন জীবন সঙ্গী দিবে কে? গুড ক্যারেক্টার পিপল, they will have good character people. Bad character people, they will have bad character people. তুমি এক ঘাটে পানি খাবা, তোমার বউ 10 ঘাটে পানি খেয়ে তোমাকে বিয়ে করবে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? যে যেমন তার বউ তেমন, যে যেমন তার স্বামী তেমন। দিস ইজ দ্য রুলস, এটাই নিয়ম, এটাই সিস্টেম। তো যেই মেয়েটা আজকে বেপর্দায় চলছে, একজন যুবক অলওয়েজ মাথায় রাখবেন, যুবকরা প্রেম করার সময় পর্দা দেখে না, বোরকা দেখে না, হিজাব দেখে না, কিচ্ছু দেখে না। মেয়ে হলেই চলে, একটু সুন্দরী হলেই চলে। বাট হ্যাঁ, যখন বিয়ের টাইম আসবে যুবকের কাছে,
প্রেম করুক বেপর্দার সঙ্গে, নট এ বিগ ডিল। বাট বিয়ের সময় প্রত্যেকটা যুবক দিনদার চরিত্রবান মেয়ে ছাড়া কিন্তু বিয়ে করতে চায় না, ঠিক কিনা বলো যুবক ভাইরা? অতএব পর্দাহীন নারী একজন দিনদার চরিত্রবান যুবককে ডিজার্ভ করে না, সে পাবেও না। এটাই হচ্ছে আল্লাহ তাআলার নিয়ম। অতএব ভালো জীবন সঙ্গী পেতে চাইলে পর্দার দরকার যুবক ভাইরা, আছে না নাই? So number 2 is they will not get the religious life partner. Please try to understand. I'm talking about religious life partner. I'm not talking about handsome life partner. আপনার হাজবেন্ড সুদর্শন হতে পারে, দেখতে স্মার্ট হতে পারে, বাট যদি আপনি চরিত্রহীন হন, আপনার স্বামীও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে চরিত্রহীন হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? অতএব 2 নাম্বার শাস্তি, সে দুনিয়াতে কখনো ভালো জীবন সঙ্গী পাবে না। অতএব ভালো দিনদার চরিত্রবান মানুষ পেতে চাইলে পর্দার সঙ্গে দরকার যুবক ভাইরা, আছে না নাই? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আমার সকলে মন খুলে পড়ছে আমিন। 3 নাম্বার, যেই মেয়ে বেপর্দায় চলে তার সঙ্গে আল্লাহর কোন রহমত থাকে না। যেই মেয়ে পর্দা করে, হিজাব পরে, নিকাব পরে, বোরকা পরে, তাদের উপরে রহমত থাকে। এক সত্তার তিনি কে? আল্লাহ নিজেই বোরকাওয়ালি মেয়ের জন্য, পর্দাশীল নারীর জন্য, তার প্রোটেকশনের জন্য রহমতের ফেরেশতা নিযুক্ত করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? পর্দাশীল মেয়ে যখন রাস্তা দিয়ে হাঁটে, বোরকা পরে, নিকাব পরে, হিজাব পরে, নিজেকে ঢেকে আবৃত রেখে কভার করে সে যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তার উপর দিয়ে ফেরেশতা রহমতের ডানা বিছায় দেয়, রহমতের ছায়া বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এই জন্য দেখবেন যারা বেপর্দায় চলে এদের সঙ্গে কোনো রহমত থাকে না। ফলে দেখবেন যত রেপ হয়, কথা কি বোঝা যায় যুবক ভাইরা? আমার কথা বোঝা যায়? যত রেপ হয়, যত ধর্ষণ হয়, যত মেয়ে রাস্তাঘাটে লাঞ্ছিত হয়, যত মেয়ে রাস্তাঘাটে ইফটিজিং এর শিকার হয়, তার 99% হচ্ছে বেপর্দা মেয়েরা হয়, ঠিক কিনা বলেন? বেপর্দা মেয়ের উপরে আল্লাহর কোনো রহমত থাকে না। এর চেয়ে বড় আযাব কি হতে পারে যে আল্লাহর রহমত আমার থেকে দূর হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকটা মা বোনকে হেদায়েত দান করুক। আমরা সকলেই পড়ছি আমিন। 4 নাম্বার, এটা বলতে গেলে আমাকে একটা হাদিস বলতে হবে। আল্লাহর হাবিব বলছেন, আমি যখন মেরাজের রাতে জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করলাম, আমি দেখতে পেলাম কিছু মেয়ে আছে এমন যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের ভেতরে ঝুলিয়ে রেখেছেন চুলের উপরে ভর করে, এবং শাস্তি দেওয়া হচ্ছে প্রচন্ড শাস্তি, তাদের চুল বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। আবার আল্লাহর হাবিব বললেন, হে ফাতেমা, আমি এমন কিছু মেয়ে দেখলাম যেই মেয়েগুলোকে স্বীয় স্তনে ভর দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, অর্থাৎ দেহের প্রত্যেকটা পার্টের ভর তার স্তনে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং তাকে টাঙিয়ে রাখা হয়েছে। এবার ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কারা? নবীজি বললেন, প্রথম যাদেরকে চুলে ঝুলিয়ে আটকানো হয়েছে, ঝুলিয়ে রাখা হয়েছে, তারা হচ্ছে সেই মেয়ে যা রাস্তাঘাটে বেপরদায় চলত, তার চুল দেখিয়ে চলত। এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন দিনে জাহান্নামে চুলের উপরে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখবে। নাউযুবিল্লাহ পড়বেন না তো সবাই? দ্বিতীয় হচ্ছে সেই মেয়ে যারা বিবাহিত ছিল বাট বিয়ের পরে পরকীয়া করেছে, তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি হিসেবে তাদের স্তনে সমস্ত দেহের ভর দিয়ে আল্লাহ ঝুলিয়ে রাখবে। নাউযুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? এর চেয়ে বড় শাস্তি একজন বেপরদা নারীর জন্য আর কি হতে পারে? প্লিজ প্রিয় বোনেরা আমার, try to realize you are going absolutely wrong. আপনি ভুল যাচ্ছেন। You are distracted from the reality, from the truth. আপনি সত্যের পথ ভুলে গিয়েছেন, আপনি হাকিকত, রিয়েলিটি, বাস্তবতা ভুলে গিয়েছেন। আল্লাহ হেদায়েত দান করুন। সকলেই পড়ে আমিন। Subscribe for more video.